আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে আর কি, যত মানে কাজ সব ফেসবুকে। অর্থাৎ বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে একজন দুজনের সাথেও মানে ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই। ওর চেয়ে দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে। এই এগুলো আবেগ ছাড়তে হবে, বাস্তববাদী হতে হবে, ইমান আমল তাকওয়ার সাথে সব ধরনের প্রিপারেশন, মানে যেটাকে আমরা বলি এদাদ, শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে। আর এটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী অন্যান্য ফোর্সদেরও কাজ এগুলো। তাদেরকে তো এইসব চেতনা কখনো মনে শোনানোই হয় নাই। যা শুনে তারা হয়তো সেটা ব্যক্তিগতভাবে তারা শোনে। সিস্টেম তো এরকম না, সিস্টেম তো তাদেরকে এইসব জাজবায় কখনো উদ্বুদ্ধই করবে না যে আপনারা একটা ভালো প্রফেশনে আছেন, যদি এই প্রফেশনের দিক থেকে অনেস্ট থাকতে পারেন, সৎ থাকতে পারেন, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারেন, শহীদ হয়ে যাবেন। এটা কি বলা হয়? বরং বলা হয় আমার জাতিসংঘের মিশনে যান, ওখানে গেলে টাকা পাবেন। আর ওই মিশন কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে লাগায় দেয়, রাখে ওদের ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করায়। আমাদের শক্তি তারা নিচ্ছে, আমাদের জনবল নিচ্ছে, নিয়ে আমাদের এগেনস্টেই প্রয়োগ করতেছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দেন, ইনশাল্লাহ ভাইরাও বুঝবে একদিন না একদিন। এই বুঝ ঠেকা রাখা যাবে না, এই হেদায়েত, এই বুঝ, এই আলোগুলো কেউ ঠেকা রাখতে পারবে না। আল্লাহ দিল থেকে দিলে ছড়াই দিবেন ইনশাল্লাহ। কোনো কিছু করে কোনো লাভ হবে না, মানে কোনো কিছু করেই কোনো লাভ হবে না। কাউকে দমায় দেওয়া, থামায় দেওয়া, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করা, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক স্যাংশন, কিছু করে লাভ হবে না। এই আলো এবং এই জজবা, এই আগুন দিল থেকে দিলে আল্লাহ জ্বালাই দিবেন ইনশাআল্লাহ। এটা জাস্ট সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার এগুলা।